আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাবুর্চি স্টাইলে বাবুর্চির হাতে চিংড়ি কারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে নেওয়া হয়েছিল, তারপর এখানে পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছিল। আজকে রান্না করা হবে 3 কেজির মতো চিংড়ি মাছ। তো এই যে সেই পরিমাণে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু রান্না করা হবে ময়মনসিংহের স্টাইলে চিংড়ি কারিটা, কারণ আজকে আমাদের বাবুর্চি ছিলেন ময়মনসিংহের, আর উনি হচ্ছে চিংড়িটা রান্না করবে ময়মনসিংহের স্টাইলে। ময়মনসিংহের স্টাইল বলতে ময়মনসিংহের মানুষেরা কিন্তু মাছ না ভেজে রান্না করে, তাই আজকে আমরা ওইভাবে রান্না করে দেখব টেস্ট আসলে কেমন আসে। তো এই যে যখন পেঁয়াজগুলো ভালো ভালো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তারপর আমাদের বাবুর্চি আগে থেকেই বাটিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, সাথে হচ্ছে বাদাম বাটা দিয়েছিল 2 ধরনের, দিয়ে এখানে ভালো করে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিল। গুলানোর পর এই যে এখন কড়াইতে যে আগে থেকে তেল আর পেস্টটা ভাজা হয়েছিল, সেই তেলের মধ্যে হচ্ছে এই পেস্টটা ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সাথে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে এই মশলাটা কষাতে হবে। যতক্ষণ এই মশলা থেকে তেল বের না হবে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো হয়। রান্নার টেস্টই কিন্তু মশলাতে। মশলা যত পরিমাণ ভালো হবে, যত পরিমাণ পারফেক্টভাবে মশলা দেওয়া হবে, কষানো হবে, ততই কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এই যে আস্তে আস্তে হচ্ছে মশলাটা ভালো ভালো করে কষিয়ে নিচ্ছিল। এই যে এখন ধুয়ে রাখা ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে মশলার মধ্যে। এইটা কিন্তু বড় সাইজের চিংড়ি মাছ ছিল, সেই জন্য এটার উপরে খোসাটা ফালানো হয়নি, কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন সব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন সব মশলার সাথে মিশে যায় এই চিংড়ি মাছের গায়ে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পাশেই থাকবেন। তো চলুন আবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। এই যে ভালো করে চিংড়ি মাছটা নাড়া দিয়ে দিচ্ছে। এখন কিন্তু চুলাটা আমি মিডিয়ামে রাখবো, একদমই লো করব না, আবার একদম হাই করব না। এখানে হচ্ছে বাবুর্চি মাটির চুলায় হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করছিল। আর এই যে দেখুন চিংড়িটা প্রায় মশলা দিয়ে ভালো করে মাখা শেষ। এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা হবে না। চিংড়ি মাছ থেকে যেই পানিগুলো বের হবে সেই পানি দিয়েই কিন্তু এই চিংড়ি মাছটা রান্না করা হবে। তো এই যে চিংড়ি মাছটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, আর এই যে দেখুন আমার চিংড়ি মাছের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক দারুণ লেগেছিল, আর গ্রানটা অনেক সুন্দর হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ময়মনসিংহের ঐতিহ্যবাহী চিংড়ি মাছ বলা। এই চিংড়ি মাছটা আমরা ভেজে রান্না করি। ভাজে রান্না করলে চিংড়ি মাছ ভিতরে সিমে যায়, এবং আগে ভাজলে চিংড়ি মাছের যে ভিতরে যে মাংসটা আছে, মাংসটা আমাদের মশলা লাগে না, মশলাটা হয়ে যায়, আর মাংসটা একদম মশমশা হয়ে যায় ভিতরে, ভালো করে চালাবো মশমশা ভাজলে পরে